টুটুদা আমাকে ছেলের মতো ভালোবাসতেন, এটা নয়। সেটা আমি এসে কখনো কখনো টুটুদাকে বলতাম যে ছেলে বলো না। তোমার মতো কেন ছেলে বলবো না? বললাম কারণ তুমি তো তোমার সম্পত্তির ভাগ আমাকে দেবে না। সে তো দুটো ছেলে কি দেবে, তাহলে তিনটে ছেলে হলো কি করে? काटू क्या अभी काटू? आप नहीं नहीं रुक जाइए। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। দেবাশিস দা, টুটু বসু তোমার কাছে, অঞ্জন মিত্র, টুটু বসু, এই দুটো এই ক্যারেক্টার দুজন চলে যাওয়া আমার কাছে মন মানলাম অভিভাবকহীন হয়ে যাওয়া। তো আমি যা কিছু শিখেছি এদের থেকেই শিখেছি। আর একটা যুগের অবসান হলো। মোহনবাগানকে আধুনিকরণ যদি কেউ করে থাকে তাহলে এই দুজনই করেছে, টুটু বসু এবং অঞ্জন মিত্র। এনাদের হাত ধরেই কিন্তু মোহনবাগান আধুনিকরণ হয়েছে। আধুনিকরণ মানে বিদেশি প্রথম খেলানো, প্রথম কোনো কোম্পানির সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করা শেয়ার দিয়ে, এই ধরনের জিনিস কিন্তু মোহনবাগান ক্লাবে টুটু বসু অঞ্জন মিত্রই এনেছেন। এবং মোহনবাগান, আজকের মোহনবাগান যা আমরা রূপ দেখছি, তার কিন্তু গোড়াটা কিন্তু এনারাই করেছেন। তো যখন খবরটা প্রথম পেলে, না, আমি ছিলাম এখানে, হ্যাঁ, আমার সামনে হয়েছে। তোমার আমি টুম্পাই টুবলাই আমার মাঠে এখানে ছিলাম, আমি এখান থেকে মাঠে গেছি, খেলা দেখেছি, খেলা দেখে আবার সোজা এখানে এসেছি। ডক্টর সুকুমার মুখার্জি আসছিলেন টুটুদাকে দেখার জন্য। 11:30 নাগাদ উনি সিএমআরআই থেকে বেরোলেন, জানালেন। তো অন্য লোক নিতে এলো, আমরা উপরে গেলাম, ওনার টুটুদার সামনে আমরা দাঁড়িয়ে আছি, মানে একটু বাইরেটাতে, ওনার আইসিসিউর ভেতরে। তারপরেই ওরা দেখলো যে এতে হচ্ছে, তখন সব দৌড়াদৌড়ি অনেক চেষ্টা করেছে। সুকুমার ডক্টর মুখার্জি যখন এসছেন তখন অলরেডি 11:55 চলে গেল। ফার্স্ট রিয়াকশন যখন তুমি ফিল করলে যে উনি আর নেই তোমাদের মধ্যে, প্রথম কি মনে হলো দেবাশিস দা? কোন ঘটনাটা মনে পড়লো? ঘটনা আমার মনে পড়লো, আমার সঙ্গে ওনার যে প্রথম যেদিন উনি আমাকে হাত ধরে মোহনবাগান ক্লাবে নিয়ে গেছিলেন 1984 সাল, 94 সাল, 1994 থেকে মোহনবাগানে আছি। এবং ওনার হাত ধরেই আমি 3 কিলো ছানা নিয়ে গেছিলাম প্লেয়ারদের খাওয়ানোর জন্যে, সেটা টুটুদার হাত ধরেই গেছিলাম। তো সেই দিনটার কথাই প্রথম মনে পড়লো। দীর্ঘ সম্পর্ক, মানে প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই চড়াই উতরাই থাকে, তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে প্রচুর চড়াই উতরাই রয়েছে। এইটাকে কিভাবে ডিল করতে তোমরা দুজন? এই সম্পর্কটা ছিল চড়াই উতরাই। ও কোথাও না কোথাও মনে করতো, আমার যেটা মনে হয়েছে, টুটু মনে করতো যে টুটু অ্যাকচুয়ালি আমাকে না, মানে অনেক বেশি আমার যোগ্যতার তুলনায় আমার সম্বন্ধে ওনার ধারণা অনেক বেশি ছিল যে এই ছেলেটা অনেক দূর যাবে। সেই জন্যেই কখনো কখনো উনি মনে করতেন, আমার মনে হয় কোনো কোথাও ওনার একটা মনে হতো যখন চড়াই উতরাই যেটা বলছেন কেন, কিন্তু আমাদের সেই চড়াই উতরাইয়ের পিরিয়ডগুলো, মানে খারাপ পিরিয়ড খুবই কম কেটেছে, ভালো পিরিয়ড অনেক বেশি কেটেছে। আমরা একসঙ্গে, আমি টুটুদা অঞ্জনদাইতে অ্যাকচুয়াল চিরকাল ছিলাম, টুম্পাই তো পরে এসে জয়েন করেছে, কিন্তু আমরা সুন্দর দিন, ভালো দিন অনেক বেশি কাটিয়েছি। না, আমি চড়াই উতরাই প্রশ্নটা এই জন্য করলাম দেবাশিস দা, আমাদের কাছে একটা বাইট আছে এক্সট্রা টাইমের কাছে, আমি অ্যাসাইনমেন্টটা করেছিলাম যেখানে টুটুদা একটু তোমার উপর রেগেও ছিলেন, কিন্তু বলছিলেন আমার 3টে ছেলে, টুম্পাই, টুবলাই, দেবাশিস। না, এই জায়গাটা টুটুদা আমাকে ছেলের মতো ভালোবাসতেন, এটা নয়। সেটা আমি এসে কখনো কখনো টুটুদাকে বলতাম যে ছেলে বলো না। তোমার মতো কেন ছেলে বলবো না? বললাম কারণ তুমি তো তোমার সম্পত্তির ভাগ আমাকে দেবে না। সে তো দুটো ছেলে কি দেবে, তাহলে তিনটে ছেলে হলো কি করে? তো আমার সঙ্গে ওনার, দেখুন টুটুদার সঙ্গে অ্যাকচুয়ালি কিন্তু আমার বন্ধুত্বের সম্পর্ক ছিল। ছেলেদের সঙ্গে বন্ধুত্ব পরে হয়েছে, কিন্তু টুটুদার সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক ছিল। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।